আপনি জানেন কি কম্পিউটারের মাদারবোর্ডগুলো সাধারণত কত লেয়ারের পিসিবি বোর্ড? সাধারণত বাজেট মাদারবোর্ডগুলো 6 লেয়ার, মিড রেঞ্জের মাদারবোর্ডগুলো 8 লেয়ার, হাই এন্ড গেমিং মাদারবোর্ডগুলো 10 থেকে 12 লেয়ার পর্যন্ত হয়ে থাকে। কম্পিউটারের মাদারবোর্ড ডিজাইন তো আর সহজ কোনো কাজ না, কেননা বিশ্বের বড় বড় কোম্পানিগুলো মাদারবোর্ড তৈরি করে, তাই এই ধরনের মাদারবোর্ডের ডিজাইন প্রক্রিয়া বেশ জটিল। আমার কথা হলো, যারা ডিজাইন করেন তারাও তো আপনার আমার মতোই মানুষ, তাই না? আমরা মাদারবোর্ড ডিজাইন করতে না পারলেও কিভাবে ডিজাইন করতে হয়, প্রক্রিয়া কি, বা আমাদের বিভিন্ন কাজের জন্য কিন্তু ছোটখাটো মাদারবোর্ড আমরা ডিজাইন করে থাকি বা পিসিবি বোর্ড ডিজাইন করে থাকি, সেটাকে কিন্তু আমরা এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি এই ধরনের পিসিবি ডিজাইনগুলো সম্পর্কে যদি আমরা সঠিক ধারণা রাখতে পারি। আপনার মতে পিসিবি বোর্ডের কত লেয়ার পর্যন্ত করা সম্ভব? 2 লেয়ার, 4 লেয়ার, 6, 8, 10, 12? থিওরিক্যালি 1000 লেয়ার পর্যন্ত পিসিবি ডিজাইন করা সম্ভব, আর প্র্যাকটিক্যাল ভাবে 256টি লেয়ার পর্যন্ত পিসিবি ডিজাইন করা হয়। মাল্টি লেয়ার পিসিবি বোর্ড বলতে কিন্তু আমরা ডাবল লেয়ারের পিসিবি বোর্ডও বুঝে থাকি, কিন্তু ডাবল লেয়ারের পিসিবি বোর্ড ডিজাইন করা খুবই সহজ হয়ে থাকে, কিন্তু প্রফেশনাল যারা কাজ করে তারা কিন্তু 4 লেয়ারের পিসিবি বেশিরভাগ ডিজাইন করে। কোনো কোনো ক্ষেত্রে তারা 6 লেয়ারের পিসিবি বোর্ডও ডিজাইন করে থাকেন। এই পিসিবি বোর্ডটা দেখুন, দেখে মনে হচ্ছে না এটা ডাবল লেয়ারের পিসিবি বোর্ড? এটা মূলত 6 লেয়ারের একটা পিসিবি বোর্ড। এই পিসিবি বোর্ডটা জিএলসি পিসিবি থেকে অর্ডার করা হয়েছে। এটা মূলত অটোকাড চার্জ কন্ট্রোলার একটি পিসিবি বোর্ড, যদিও এই কাজের জন্য 6 লেয়ারের পিসিবি বোর্ড দরকার হয় না। তো এটা আমার নিজস্ব তৈরি করা একটি পিসিবি বোর্ড, আমি নিজে এটা ডিজাইন করেছি, যদিও এই কাজটা খুবই সিম্পল একটা কাজ। তারপরও 6 লেয়ার পিসিবি বোর্ড করার মূল কারণ হচ্ছে যে কোম্পানি ডিমান্ড করেছিল যে আপনি একটা 6 লেয়ারের পিসিবি বোর্ড ডিজাইন করেন, এবং আমার হাতে সময় খুবই কম ছিল। যেহেতু এটার সার্কিট আমার পূর্বে থেকেই তৈরি করা ছিল, এই কারণে আমি এই সার্কিটটাকেই 6 লেয়ার পিসিবি বোর্ডে কনভার্ট করে ফেলি। তো এই কারণে আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে মূলত শেয়ার করা, যে এই পিসিবি বোর্ডটা কেন আপনাদেরকে দেখানো হচ্ছে। এটা দেখানোর মানে হচ্ছে আমি সর্বোচ্চ 6 লেয়ার পর্যন্ত পিসিবি বোর্ড নিজে ডিজাইন করেছি এবং সাকসেসফুলি ভাবে এই পিসিবি বোর্ডটা কাজও করেছে, যেটা আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি ইতিপূর্বে। আর এই ডিজাইন প্রক্রিয়াটাই মূলত আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। www.altium.com. What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos that slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network, capability, project management. Requirement: design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. তো আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই একটা করে পিডিএফ বা রেফারেন্স আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। প্রত্যেকটা ভিডিও যদি আপনারা ফলো করেন, এর আগে আমরা 7-8টা ভিডিও আপলোড করেছি, প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু রেফারেন্স ছিল, পিডিএফ বুক ছিল। তো এই ভিডিওতেও কিন্তু আমাদের একটা রেফারেন্স হিসেবে পিডিএফ বুক থাকছে, যদি আমরা পূর্বের ভিডিওতে কোনো পিডিএফ প্রদান করি নাই, কিন্তু এই ভিডিওতে আবার একটা আমরা পিডিএফ দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা পিডিএফ, যদিও খুব সিম্পল, খুব ছোটখাটো। এটা মাত্র 7টা পেজের একটা পিডিএফ, কিন্তু দেখেন এটা যদি আপনি বুঝতে পারেন, আপনি কিন্তু 256 লেয়ার পর্যন্ত পিসিবি বোর্ড নিজেই ডিজাইন করতে পারবেন। আর যদি আপনি চান যে হ্যাঁ থিওরিক্যাল ভাবে যেহেতু 1000টা করা যায়, আমি 1000টা ডিজাইন করে আগে প্র্যাকটিস করবো, সেটাও আপনি চাইলে করতে পারবেন। তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ। তো এই বইটা হচ্ছে আমাদের 4 লেয়ার পিসিবি বোর্ডের উপর ডিজাইন করা হয়েছে, আমি এটা নিজেই ডিজাইন করেছি। তো চ্যাপ্টার 1-এ দেখতে পাচ্ছেন পিসিবি কি এবং কেন, এবং 4 লেয়ার কেন, এটা সম্পর্কে বলা হয়েছে। 4 লেয়ার পিসিবি কেন ব্যবহার করা হয়: সিগন্যাল স্টেবল থাকে, নয়েজ কম হয়, হাই স্পিড ডিজাইন পসিবল, পাওয়ার ডেলিভারি ভালো হয়। আর
টু লেয়ার বোর্ড সাধারণত সিম্পল যে পিসিবি ডিজাইন হয় সেগুলোকে টু লেয়ার পিসিবি বোর্ডেই করা হয়, আর 4 লেয়ার পিসিবি বোর্ড হচ্ছে প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। আর চ্যাপ্টার 2 এ হচ্ছে 4 লেয়ার পিসিবির স্ট্রাকচার দেওয়া হয়েছে। আপনি 4 লেয়ার পিসিবি যখন ডিজাইন করতে পারবেন, 6 লেয়ার 8 লেয়ার সমস্ত লেয়ারের পিসিবি তখন ডিজাইন করতে পারবেন। এখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে, অল্টারনেটিভ ইনফরমেশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফরম্যাটটা যদি আমরা ফলো করি, দেখেন 1 নাম্বার লেয়ারে হচ্ছে টপ লেয়ার বা সিগন্যাল, 2 নাম্বারে হচ্ছে গ্রাউন্ড, 3 নাম্বারে হচ্ছে ভিসিসি, 4 নাম্বারে হচ্ছে বটম লেয়ার বা সিগন্যাল লেয়ার। তো এগুলো কি আরো ডিটেলস আমি বলছি যখন আমরা ডিজাইন করছি। আর অল্টারনেটিভে আপনারা দেখতে পাচ্ছেন টপ লেয়ারে সিগন্যাল রাখা হয়েছে, 2 নাম্বার লেয়ারে হচ্ছে পাওয়ার রাখা হয়েছে, 3 নাম্বার গ্রাউন্ড। অর্থাৎ এইখানে আমরা গ্রাউন্ডে উপরে রেখেছি আর এই ক্ষেত্রে পাওয়ারটাকে উপরে রাখা হয়েছে। এতটুকুই জাস্ট চেঞ্জ করা হয়েছে, আর কোনো কিছু নাই। সফটওয়্যার সেটআপের জন্য কি কি সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন, স্কেমেটিক ডিজাইন, আপনার এখানে মোটামুটি 19টার মতো চ্যাপ্টার ইনফরমেশন আছে। আপনি জাস্ট এই জিনিসগুলো একবার পড়েন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে মাল্টি লেয়ার পিসিবি বোর্ড ডিজাইনটা কি, বা 4 লেয়ার পিসিবি বোর্ড কিভাবে ডিজাইন করতে হয়, 6 লেয়ার কিভাবে ডিজাইন করতে হয়। আপনি একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবেন। তো পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি ভাইয়া কখনো ভুলে যায় তাহলে একটু কমেন্ট করবেন। আপনারা একেবারেই কমেন্ট করতে চান না, আপনাদের কমেন্টগুলোর প্রেক্ষাপটেই কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো ডিজাইন করার চেষ্টা করে থাকি। আপনারা কমেন্ট করে থাকলে আমার নিজের কাছে খুব ভালো লাগে, দ্রুত ভিডিও করার আগ্রহ জন্মায়, আরো বেটার কিছু আপনাদের প্রোভাইড করতে মন চায়। ওকে, তো একটু কষ্ট করে কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দিবেন। তো আমরা আমাদের আলটিএম ডিজাইনার সফটওয়্যারটিকে এখন ওপেন করে নিব। এখান থেকে আমরা ফাইল থেকে নিউ থেকে প্রজেক্টে যাব। প্রজেক্টে একটা নাম দিয়ে দিব লেয়ার। প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেলে অ্যাড নিউ টু প্রজেক্ট, এখান থেকে স্কেমেটিক। তো এইগুলোর উপর পুরো ডিটেলস ভিডিও কিন্তু আপলোড করা আছে, আপনারা ক্লাস বাই ক্লাস অবশ্যই দেখে নেবেন। তো আমরা এখান থেকে এলো পাথারে আসলে বেশ কিছু কম্পোনেন্ট এখানে অ্যারেঞ্জমেন্ট করে ফেলবো যতটা ঝটপট হয়। তো এই কম্পোনেন্ট গুলোকে অ্যারেঞ্জমেন্ট করার পর হচ্ছে আমরা চলে যাবো আমাদের পিসিবি ডিজাইনে। এখানে বলতে পারেন যে ভাই আপনি তো কোন একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখাতে পারেন, সেগুলো আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট ইন ফিউচারে করব। সেগুলো আমরা ডিটেলস একেবারে লাইন বাই লাইন আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। এইগুলো যেহেতু আমরা শিখছি, শিখার ক্ষেত্রে যতটা ইজি ভাবে শিখা যায় ততটাই ভালো। কেননা আপনাদেরকে যদি ভয় দেখিয়ে আমি শেখাতে যাই, সেটা আমার দ্বারা অসম্ভব না। আমি আপনাদেরকে ভয় দেখিয়ে শিখাতে পারি, কিন্তু সেটা কিন্তু আপনি শেখার আগ্রহ হারিয়ে ফেলবেন, প্লাস এই ধরনের কাজগুলো প্র্যাকটিস করতে আপনি ভয় পাবেন। এই কারণে আমি জাস্ট আপনাদেরকে চেষ্টা করি যতটা সিম্পল ভাবে সম্ভব হয় জিনিসগুলোকে শেখানো। তো ধরেন আমরা এখানে যাই করি না কেন, এখন যেভাবে ওয়ারিং করি না কেন, এটা কোনো রুলস মেনটেন করবো না। আমি জাস্ট আমার মন মতো করে এগুলোকে কোনোভাবে একটু অ্যারেঞ্জমেন্ট করে এদেরকে ওয়ারিং করে ফেলবো, কারণ আমাদের পিসিবি ডিজাইনে ওয়ারিং গুলো অবশ্যই ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা ফাইলটাকে সেভ করে নিব। এরপর আমরা আবার চলে যাবো এখানে। এখানে আসার পর অ্যাড টু পিসিবি, পিসি ফাইলটা এখানে ওপেন হবে, এটাকে সেভ করব। আমাদের যে মূল যে ফাইলটা আছে এটাকে সেভ করে নিব। এরপর আমরা আবার স্কেমেটিকে যাব। এইখান থেকে টুলস থেকে অ্যানোটেশন, কুইক অ্যানোটেশন সিলেক্ট করব। অ্যানোটেট স্কেমেটিক কুইকলি এটা সিলেক্ট করে ইয়েস করে দিব। তাহলে আমাদের কি ডিজিগনেটর গুলো অ্যাসাইন করা হয়ে যাবে। তো রেজিস্টরের এই প্রান্তগুলোকে আমরা জাস্ট এইখানে কানেকশন করে দিচ্ছি। দেখেন এটা একটা জটিল সার্কিটের মতো আসলে রূপ দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা 6 লেয়ার বা 4 লেয়ারের পিসিবিতে কনভার্ট করব, সেই ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হবে। আমরা ফাইলটাকে সেভ করলাম, করার পর হচ্ছে ডিজাইনে যাব। ডিজাইন থেকে আপডেট পিসিবি ডকুমেন্ট পিসিবি এটা সিলেক্ট করব, ইয়েস করে দিব। এখান থেকে ভ্যালিডেট চেঞ্জেস, এক্সিকিউট চেঞ্জেস, ওকে। তো এখান থেকে ক্লোজ করে দিবেন, মিনিমাইজ করবেন। এবার আমরা আমাদের কম্পোনেন্ট গুলোকে আবার এখানে প্লেস করে নেব। এখন আমরা হচ্ছে বোর্ডের যে শেপটা আছে সেটা দিব। তো এখান থেকে ভিউ থেকে বোর্ড প্ল্যানিং মোড, ডিজাইন থেকে রিডিফাইন বোর্ড শেপ এটা সিলেক্ট করে দিব। ওকে, তো আমাদের বোর্ডের শেপ তৈরি হয়ে গেল। ভিউ থেকে 2D ভিউ, ভিউ থেকে 3D ভিউ যদি দেখি তাহলে আমাদের পিসিবি বোর্ডটা হচ্ছে এরকম হবে। ওকে, এখন মূলত আমাদের মূল যে সেটআপটা সেটা করতে হবে। এই সেটআপটা করা হয়ে গেলে পরবর্তী কাজগুলো খুব ইজি। তো আমরা এখান থেকে ডিজাইনে যাব। ডিজাইন থেকে হচ্ছে লেয়ার স্ট্যাক ম্যানেজার এই অপশনটা পাবেন, এটা সিলেক্ট করবেন। আমরা এটাকে আপাতত এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি।
এখানটায় দেখেন আমাদের ডাবল লেয়ার পিসিবি বোর্ডের জন্য সবার প্রথমে রয়েছে টপ ওভারলে, টপ সোল্ডার, টপ লেয়ার, ডাইইলেকট্রিক সেকশন, অর্থাৎ যেটাকে আপনার দুইটা, যেহেতু এখানে কপার লেয়ার আছে, এই দুইটাকে কি ডাইইলেকট্রিক সেকশনের মাধ্যমে আলাদা করা হয়েছে। এরপর রয়েছে বটম লেয়ার, এটাও কিন্তু আমাদের একটা কি কপার লেয়ার চলে গেছে। এরপরে বটম সোল্ডার, এরপর বটম ওভারলে। ওভারলে গুলো তো সাধারণত বিভিন্ন ধরনের টেক্সট গুলো লেখা থাকে, আর মার্কস যেগুলো, এগুলো হচ্ছে আপনার এই যে ধরেন যদি গ্রিন কালার পিসিবি বোর্ড হয় তাহলে উপরে এবং নিচে গ্রিন কালারের প্রলেপ থাকে, সেই প্রলেপ দুইটা, এই নিচে থাকে আমাদের কি কপার লেয়ার গুলো। এটা যেহেতু আমাদের দুইটা লেয়ারের জন্য এই অবস্থা, তার মানে আমরা যদি আরো দুইটা লেয়ার নেই, তো আরো দুইটা লেয়ার আপনার নেওয়ার প্রয়োজন নেই। ধরেন আপনি ডাইইলেকট্রিক সেকশন সিলেক্ট করলেন, রাইট বাটন প্রেস করলেন, ইন্টার লেয়ার অ্যাবভ, অর্থাৎ উপরে আপনি কি নিতে চাচ্ছেন, সিগন্যাল, প্লেন, কোর নাকি প্রিপ্রেক। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই ক্লাসটা একটু সহজ করে বুঝাই। এরপরে দেখেন লেয়ারের হচ্ছে বিলো, অর্থাৎ নিচে যদি আপনি নিতে চান, সিমিলার ভাবে আপনি প্রত্যেকটা লেয়ার নিতে পারছেন, কিন্তু যদি আপনি টপ সোল্ডারে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, এখানে আপনি কোনো লেয়ার নিতে পারবেন না, অর্থাৎ এইটার উপরে নিতে পারবেন না, এটা নিচে নিতে পারবেন। এই যে দেখ নিচে নেওয়া যাচ্ছে। ঠিক সিমিলার আমরা যদি এইটার ভিতরে দেখি, আমরা এটার নিচে কিছু নিতে পারবো না, এটার উপরেও নিতে পারবো না। এইটার আবার আমরা কি করব, উপরে নিতে পারবো কিন্তু নিচে নিতে পারছি না। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। তো তার মানে আমরা যদি এখানে লেয়ার বাড়াই, সেটা হচ্ছে আমাদের কপার লেয়ার বাড়বে আর ডাইইলেকট্রিক সেকশনটা বাড়বে। তো আমরা যদি দুইটা লেয়ার এখানে অ্যাড করি, তাহলে আমাদের আরো দুইটা ডাইইলেকট্রিক সেকশন বাড়বে। কিভাবে দেখাচ্ছি, ধরেন আমরা রাইট বাটন ক্লিক করলাম, ইনসার্ট লেয়ার, এখানে সিগন্যাল লেয়ার দিয়ে দিলাম। তো একটা লেয়ার নেওয়ার সাথে সাথে দেখেন আমাদের আরো দুইটা লেয়ার অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এখন আমাদের যে ডিজাইনটা হবে এটা 4 লেয়ারের পিসিবি বোর্ড ডিজাইন হবে। তো প্রথমেরটা আমাদের টপ লেয়ার, এরপরে আছে টপ লেয়ার, এরপরে আবার বটম লেয়ার, এরপরে বটম লেয়ার 2, এইগুলো আমাদের কিন্তু চলে আসছে। তো এখন আমরা চাইলে এই যে টপ লেয়ার যেটা আছে 1, এটার আমরা চাইলে গ্রাউন্ড দিতে পারি, আবার এটাকে গ্রাউন্ড দিতে পারি, এটাকে পাওয়ার দিতে পারি, যেটা আপনি যেটা দিতে চান জাস্ট আপনি এখানে লিখে দেন। তো আমরা এখানে লিখে দিই গ্রাউন্ড, কন্ট্রোল এ, জি এন্ড ডি, গ্রাউন্ড। আর এখানে টপ লেয়ারের সাথে 1 আছে, আমাদের 1 এর দরকার নাই, আমরা 1 টাকে কেটে দিলাম। বটম লেয়ার আমরা এটাকে দিয়ে দিচ্ছি পাওয়ার, জাস্ট আপনি লিখে দিলেই হলো। লিখে দিলাম পাওয়ার। এরপরে যেটা আছে বটম লেয়ার, এখানে 1, আমাদের এই 1 এরও দরকার নাই। ওকে, তো আমরা একটু আগে পিডিএফ এ যেটা দেখলাম সেটাকে আমরা এখানে ফলো করেছি, যেটা হচ্ছে টপ, গ্রাউন্ড, পাওয়ার এবং বটম, অর্থাৎ এইগুলোকে আমরা লেয়ার নিয়েছি। এই হচ্ছে আমাদের মোটামুটি 4টা লেয়ারের এখন ডিজাইন হয়ে গেল। আমরা জাস্ট এখানে পিসিবিতে আসবো, এখানে আমরা ফাইলটাকে সেভ করে দিব, কন্ট্রোল এস। নিচের দিকে এখন যদি খেয়াল করেন, টপ লেয়ার, গ্রাউন্ড, পাওয়ার, বটম লেয়ার, 4টা কালারের লেয়ার দিয়ে আমরা এখন ড্রয়িংটা করতে পারছি। ওকে, তো ধরেন আমরা প্রথমে যদি গ্রাউন্ড লেয়ার সিলেক্ট করি, গ্রাউন্ড লেয়ার, তো এই ক্ষেত্রে খেয়াল করবেন অবশ্যই আইসি গুলো বা কম্পোনেন্ট গুলো যেটাই থাকুক না কেন, সাধারণত এই ধরনের ডিজাইন গুলো আপনার আইসি রিলেটেড কাজের ক্ষেত্রে হচ্ছে করা হয়, বা পাওয়ার সেকশন নিয়ে, যেহেতু বেশি পাওয়ারের ক্ষেত্রে আমরা কি বেশি লেয়ার নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটা করা হয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি চান যে আমাদের এই যে পাওয়ার এবং গ্রাউন্ড এই দুইটা লেয়ারের যে থিকনেস সেটা বাড়িয়ে দেবেন, ধরেন 1.4 মিলি আছে, এটা দিয়ে আমাদের তো ওই পরিমাণ এম্পিয়ার পাস হতে পারবে না। সাপোজ আমরা এটাকে 10 মিলি করে দিই, তাহলে দেখবেন অটোমেটিকলি দুইটাই 10 মিলি হয়ে গেছে, কেননা পাওয়ার এবং গ্রাউন্ড তো সিমিলার থাকবে। তো এই দুটা সিমিলার হয়ে যাবে। তো এখন আমরা যদি যাই, অবশ্যই ফাইলটাকে প্রতিবার সেভ করে নেবেন, কন্ট্রোল এস। এখন আমরা এখান থেকে গ্রাউন্ড লেয়ার সিলেক্ট করেছি, তো আমাদের এখানে কিন্তু গ্রাউন্ড লেয়ার আছে, এই যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ড আবার এই গ্রাউন্ডের সাথে চলে আসছে। তো আমরা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করছি, এই যে দেখেন। এর আগে কি এই কালারের কখনো লেয়ার কানেকশন করেছেন? করা হয় নাই, তাই না? তো এখন আমরা এই কালারের লেয়ার, অর্থাৎ ইয়েলো কালারের লেয়ারও করছি। তো এটা আমাদের গ্রাউন্ড লেয়ার। এরপর ধরেন পাওয়ার, পাওয়ার হচ্ছে 12 ভোল্টের ক্ষেত্রে আমরা ইউজ করি যদি, এই যে এখানে 12 ভোল্ট আছে, এই যে এইখানে 12 ভোল্ট, এটা 12 ভোল্ট, কন্ট্রোল ডাব্লিউ দিলাম, এই যে দেখেন এটাকে আমরা এই পথ দিয়ে টেনে 12 ভোল্টের সাথে কানেকশন করে দিব। এটাকে আপনি চাইলে এইখান থেকে পাওয়ার লেয়ার দিয়েও কানেকশন করে দিতে পারছেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি এইটাকে কানেকশন করতে চান, ধরেন আমরা যদি চাই এইখানে এইটাকে পাওয়ার লেয়ারের মধ্যে নিয়ে দিব, আমরা এইখানে এটাকে কানেকশন করে দিলাম। কিন্তু এই যে দেখেন, এই যে আমাদের এখানে পাওয়ার লেয়ারের কানেকশন হয়ে গেছে। যদিও এটা আসলে আমার মতে ঠিক না এইভাবে করা। যেহেতু এটা টপ লেয়ারের মধ্যে আছে। টপ লেয়ারের ক্ষেত্রে কি আমাদের টপ লেয়ারটা সিলেক্ট করতে হবে। অ্যাসেম্বলি কম্পোনেন্ট চেষ্টা করবেন টপ লেয়ারের মধ্যেই কাজ সারার। এই যে দেখেন এখন আমরা টপ লেয়ারে ড্র করলাম। তার মানে অলরেডি আমরা কি ৩টা লেয়ার এখানে ড্র করা হয়ে গেছে। এখন বটম লেয়ারে তাহলে কাজ কি? বটম লেয়ারের কাজটা হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। আপনি এই ডিপ পিন টাইপের কম্পোনেন্ট যেগুলো আছে, ডিপ পিন থেকে ডিপ পিনে যদি কোনো কানেকশন যায় আরকি,
সেই ক্ষেত্রে আপনি বটম লেয়ার কানেকশন করতে পারেন। কোনো ক্ষেত্রে আমাদের এরকম দরকার হতে পারে। ধরেন এইখান থেকে আমরা এইখানে আসলাম। এখন এটা তো টপ লেয়ার। তো আমরা এখানে একটা ভায়া দিব। এখান থেকে আমরা টপ লেয়ার সিলেক্ট করব, কন্ট্রোল ডাব্লিউ। এইভাবে আমরা এটাকে কানেকশন করে দিতে পারবো। আর আমি যেটা বলি সবসময় যে আপনারা যখনই পিসিবি ডিজাইন করবেন, ছোট হোক বড় হোক, ১ম এ চেষ্টা করবেন যেকোনো একটা লেয়ারের কাজ আগে শেষ করার। ধরেন টপ লেয়ারের কাজ করছেন, আগে টপ লেয়ারের কাজগুলো শেষ করে ফেলবেন। ধরেন আমি এই যে এখন টপ লেয়ারের কাজগুলো শেষ করে ফেলছি। তো আমরা আমাদের এই পিসিবির কাজটা অর্থাৎ ডিজাইনের কাজটাকে আমরা কমপ্লিট করে ফেলি। কম্পিউটার মাদারবোর্ডে যে কাজটা করা হয় খুব সুন্দরভাবে সেটা হচ্ছে পাওয়ার সেকশন গুলোকে আলাদা করে দেওয়া হয়। ধরেন 5 ভোল্ট, 12 ভোল্ট, হ্যাঁ? যে ক্ষেত্রে 12 ভোল্টের বেশিও অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, হ্যাঁ? এমপ্লিফাই সেকশন থাকে। সেইগুলোর যে পাওয়ার সেকশনটা খুব সুন্দরভাবে আলাদা করে দেওয়া হয়। এতে করে কিন্তু অল্প জায়গায় তারা অসংখ্য জিনিসপত্রের অ্যারেঞ্জমেন্ট করতে পারে, হ্যাঁ? আমরাও কিন্তু দেখেন এইখানে যেই কাজ আসলে যে কটা কম্পোনেন্ট, এত অল্প কম্পোনেন্টের জন্য না 4 লেয়ার পিসিবির কোনো প্রয়োজন হয় না। তো আপনাদের শেখানোর জন্যই কিন্তু আমি এইভাবে মূলত ডিজাইনটা করেছি। যাতে আপনাদের খুব সহজে বুঝাতে পারি যে 4 লেয়ারটা আসলে কিভাবে ব্যবহার করতে হয়। যখন অসংখ্য কম্পোনেন্ট থাকে তখনই হচ্ছে আপনি 4 লেয়ার বোর্ডে যাবেন। তার থেকেও অল্প জায়গায় বেশি কম্পোনেন্ট এরেঞ্জ করতে হচ্ছে। পাওয়ার সেকশনের বিষয় আছে, পাওয়ার সেকশন আলাদা করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা 6 লেয়ারে যাব, 8 লেয়ারে যাব। এভাবে হচ্ছে আমরা লেয়ারটাকে বাড়াবো। আবার অপ্রয়োজনে কিন্তু আপনি অতিরিক্ত লেয়ার নিয়ে কাজ করা বরং উল্টা আপনার এটা লসের দিকেই পড়ে, লাভের কোনো অংশ না। এই ধরনের লেয়ার অর্থাৎ বেশি লেয়ার নিয়ে কাজ করলে যেটা হয় বোর্ডে অল্প জায়গায় যেহেতু এম্পিয়ারটা রাউন্ড করে ঘুরছে, এক জায়গা থেকে আরেকটা কম্পোনেন্টে যাচ্ছে, সেক্ষেত্রে পাওয়ার অনেকটা সেভিংস হয়। কেননা যখনই আপনার বোর্ডের ডিসটেন্স বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ারটাও বেড়ে যায়। কেননা ওই ইলেকট্রনগুলো ফ্লো হওয়ার জন্য বেশি স্পেস পেয়ে যায়, এরিয়া বড় হয়ে যায়, তখন হচ্ছে আমাদের লসটা বেশি হয়। আর যখন এরিয়াটা কম হয় তখন লসটা কম হয়। এই কারণেই মাল্টি লেয়ার পিসিবি বোর্ডে 4 লেয়ার বোর্ডটা আসলে বেশি জনপ্রিয় প্রফেশনাল ওয়ার্কের ক্ষেত্রে, বিশেষ করে মাইক্রো কন্ট্রোলার নিয়ে যারা কাজ করেন বা মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু তারা মাল্টি লেয়ার বোর্ডটাকে বেশি ইউজ করে। তো মাল্টি লেয়ারের ক্ষেত্রে দেখা গেছে যদি আমরা এসএমডি কম্পোনেন্ট নেই, এসএমডি কম্পোনেন্ট গুলো দেখা গেছে আমাদের টপ লেয়ারে কাজ হয়ে যাচ্ছে। এরপর পাওয়ার সেকশন গুলোকে আমরা যদি আলাদা করে দেই, আমাদের বোর্ডেরও কিন্তু পাওয়ার ম্যানেজমেন্ট খুব ভালোভাবে হচ্ছে। এটাকে যদি 3D ভিউতে দেখি তাহলে দেখতে পাবেন এটা কিন্তু আমাদের দেখতে ডাবল লেয়ার বোর্ডের মতো, কিন্তু এটা কোনো ডাবল লেয়ার বোর্ড না, এটা হচ্ছে 4 লেয়ার বোর্ড। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেয়ার গুলো, এই যে এই লেয়ারের নিচে আরেকটা লেয়ার, আবার উপরের দিকে একটা লেয়ার। এখান থেকেও যদি দেখি আমরা বুঝতে পারছি যে এখানে লেয়ার আছে অনেকগুলো। আচ্ছা, আর এইখান থেকে আসলে ওই জিনিসটা বোঝা যায় না, কারণ ডাইইলেকট্রিক সেকশন গুলো আসলে এখানে ইউজ করা হয় না, এই কারণে ওইরকম ভাবে বোঝা যায় না। তোমরা এখান থেকে যদি একটু কাউন্ট করি, হ্যাঁ, সবার উপরে ডিজিগনেটরে একটা, এরপরে এই গ্রিন কালার একটা, দুইটা, তারপরে আমরা গ্যাপ এখানে দেখতে পাচ্ছি 3, তারপরে 4, এরপরে 5, 6, 7, 8, 9, 10, হ্যাঁ, একেবারে নিচে আবার একটা 11টা, হ্যাঁ, টোটাল কিন্তু এখানে 11টা। যেহেতু ডাইইলেকট্রিক সেকশন গুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে না, তো ডাইইলেকট্রিক সেকশন গুলো সহ যদি গণা হয় তাহলে এখানে 11টা টোটাল লেয়ার আছে। অ্যাক্টিভ লেয়ার যেগুলো নিয়ে আমরা কাজ করি সেই লেয়ার হচ্ছে 4টা। আর এখানেও যদি আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। ওকে, যদিও 3D যতটাই রিয়েলিস্টিক করা হোক, 3D তে অনেক কিছুই বোঝা যায় না, তারপরও এই সফটওয়্যারের যে 3Dটা এটা কিন্তু অনেকাংশেই রিয়েলিস্টিক। এখানে আসলে ফেক কোনো কিছু ইউজ করা হয় না। তো বুঝেনি তো এই সফটওয়্যারের যে প্রাইস বা যতটা পাওয়ারফুল বা প্রফেশনাল সফটওয়্যার, অবভিয়াসলি। তো এই সফটওয়্যারটা এত বেশি অ্যাডভান্স এবং এত বেশি কার্যকর যে এটা দিয়ে কিন্তু আপনার আমেরিকানরা যে বড়, বড় ইন্ডাস্ট্রি আছে তারাও তাদের পিসিবি গুলোকে ডিজাইন বা ম্যানুফ্যাকচারিং করে থাকে। এটা আমাদের দেশে হয়তোবা খুব কম ইউজ হয়, কিন্তু উন্নত কান্ট্রি গুলোতে যারা কিনা হাইলি অ্যাডভান্স কাজগুলো করে থাকেন তারা কিন্তু এই ধরনের আল্টিয়াম ডিজাইনের সফটওয়্যারগুলোই ব্যবহার করে থাকেন এবং এইগুলোর অনেক বেশি সাপোর্টিং অংশ আছে। এটার যে আল্টিয়াম 365 সেটার মাধ্যমে হেল্প নিয়ে আপনি যদি আপনার ডিজাইনে কোনো ভুল থাকে, বড়, বড় ইঞ্জিনিয়ার আছেন তারা সেগুলো কারেকশন করেন, আপনাকে সাজেশন দেন যে এইভাবে না এইভাবে করেন। তো তাদের কমিউনিটিটা কিন্তু বিশাল বড় একটা কমিউনিটি রয়েছে এবং সেখান থেকে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কোনো কাজ করতে চান বা ইন্ডাস্ট্রির আপনি মালিকও হয়ে থাকেন যে আপনার ইন্ডাস্ট্রির জন্য এই পিসিবিটা ডিজাইন করবেন, এটা আসলে ঠিক কিনা বা এখানে কোনো এরর আছে কিনা, তারা কিন্তু আপনাকে সে সমস্ত ক্ষেত্রে হেল্প করে থাকে। এই কারণে এই সফটওয়্যারগুলোর প্রাইস এত বেশি হাই ডিমান্ড হয়ে থাকে। তো যাই হোক, আমি চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে মাল্টি লেয়ার পিসিবি বোর্ড বা মাদার বোর্ডে যেরকম 4 লেয়ার, 6 লেয়ার, 8 লেয়ার, 12 লেয়ার নিয়ে কাজ করা হয়, ঠিক সিমিলার ভাবে আপনাদেরকে লেয়ারগুলো কিভাবে নিয়ে কাজ করতে হয় সেটার একদম প্র্যাকটিক্যাল ভাবে দেখানোর চেষ্টা করলাম। নিজেরাই কিন্তু ডিজাইন করতে পারবেন। ওকে,
এখন ধরেন আপনার প্রশ্ন আসতে পারে ভাইয়া যদি আরো ২ টা লেয়ার নিতে চাই, সিম্পল ভাইয়া। আপনি ইনসার্ট দেন, সিগন্যাল নিতে পারেন, প্লেন নিতে পারেন। সাপোজ আমরা আবার সিগন্যাল লেয়ারই নিলাম। এই যে আরো ২ টা লেয়ার এড হয়ে গেছে। এইভাবে আপনি কতগুলো লেয়ার নিতে চান? এই সফটওয়্যার সম্পর্কে আমি ইনফরমেশন নিয়ে দেখলাম যে আপনি এইভাবে ১,০০০ টা পর্যন্ত লেয়ার নিতে পারবেন। যদিও এত লেয়ার কখনোই কাজ করা সম্ভব না। বা আপনি হয়তোবা দেখা গেছে সর্বোচ্চ ৪ লেয়ার বা ৬ লেয়ার নিয়ে কাজ করবেন বা ৮ লেয়ার নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে এই সফটওয়্যার অনায়াসে আপনাকে হ্যান্ডেল করতে পারবে। আর এটা দিয়ে কিন্তু চমৎকার প্রফেশনাল কাজ করা হয়। সো আই থিংক আপনারা যারা একেবারেই নতুন রয়েছেন, আপনারা এই ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্স কাজ সম্পর্কে একটা বিশাল ধারণা পেয়ে গেলেন। এই ধরনের ক্লাস আমাদের বাংলায় খুব কমই হয় বা আছে কিনা আমার জানা নাই। অনেকে হয়তোবা করেন। আমার সামনে এখন পর্যন্ত ভিডিও আসে নাই, এই কারণে হয়তোবা আমি জানি না। হ্যাঁ? তো আমি চেষ্টা করছি আপনাদেরকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিটেইলস দেয়ার, যাতে করে এই জিনিসগুলো রিসোর্স যেহেতু কম, আমি চেষ্টা করছি এই জিনিসগুলো আপনারা শিখে এটার রিসোর্স আরো বাড়ান। আপনারা নিজেদেরকে যাতে আরো ইমপ্রুভমেন্ট করতে পারেন, বেটার কিছু আমাদেরকে প্রোভাইড করতে পারেন, তার জন্যই কিন্তু আমাদের এই ক্লাসগুলো করা হয়ে থাকে। এবং আপনারা অনেকেই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা একটু কষ্ট করে কমেন্ট করবেন। আপনি ভিডিওটা ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, যেখানেই দেখেন না কেন, ভিডিওতে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার প্রচুর উৎসাহ বাড়ে। আমার ভালো লাগে যে হ্যাঁ, আপনারা এটলিস্ট ভিডিওটা দেখছেন, দেখার পর রেসপন্স করছেন। এই রেসপন্সটা আমার কাছে খুব হেল্পফুল হয়। তো তার জন্য অবশ্যই প্রিয় ভাইকে একটু কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ, ভিডিওগুলো আপনাদের উপকার আসছে কিনা, বা আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু যদি সাজেশনও থাকে, আপনারা অনেকে আছেন আমার থেকে অনেক বেটার জানেন, তারা আমাকে সাজেশন করতে পারেন। আমি আপনাদের সাজেশনগুলো সাদরে গ্রহণ করি। তো এই কারণে সাজেশনও করতে পারেন, বা আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্টে লিখবেন, কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন যারা এই ধরনের কাজগুলো শিখতে চায়। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। এই পেজে কিন্তু আরো অসংখ্য এক্সাইটিং ভিডিও আসবে। তার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখলেই পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনি নিউজ ফিডে সেটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে। তখন আপনি চাইলে সেই ভিডিওগুলো বা ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। তো এই বলে এখানেই বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।